ফাতেমা ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজ ফাতেমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। ফাতেমা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলে 2 রাকাত নফল নামাজ পড়ে। সালাম ফিরিয়ে জায়নামাজটা গুছিয়ে নামাজের ঘর থেকে চলে আসলেন। ছেলেপক্ষ সোফার উপরে বসে আছে। পাশে বসে আছেন ফাতেমার মা বাবা, আর অপর পাশে বসে আছে ছেলে, ছেলের ভাবি এবং বাবা। কিছু সময় অপেক্ষা করার পর ছেলের বাবা বললেন, ভাই সাহেব, আপনার মেয়েটাকে একটু আনেন, আমরা একটু দেখি পছন্দ হয় নাকি। মেয়ের বাবা বললেন, আর একটু অপেক্ষা করেন, আমি আমার মেয়েকে আনতে পাঠাচ্ছি। একথা বলে ফাতেমার মাকে ফাতেমাকে আনার জন্য বললেন। ফাতেমার মা ফাতেমাকে আনার জন্য চলে গেলেন। ছেলের বাবা বললেন, ভাই সাহেব, জানেনই তো আমার একটা মাত্র ছেলে, বড় একটা কোম্পানিতে চাকরি করে। সংসারে আমরা 3 জন সদস্য। এক কথায় বলতে পারেন আল্লাহর অশেষ রহমতে সুখী ফ্যামিলি। মেয়ের বাবা বললেন, আপনাদের ফ্যামিলির সবকিছুর খোঁজখবর নিয়েই আপনাদেরকে দাওয়াত করেছি আমাদের বাড়ি আসার জন্য। আর আমাদের বাড়ির সবই তো জানেন, আমার এক ছেলে আর এক মেয়ে। ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, মেয়ে বাড়িতেই থাকে। এভাবে কথা বলার মাঝে ফাতেমাকে নিয়ে ফাতেমার মা রুমে প্রবেশ করলেন। ফাতেমা সালাম দিলেন। উপস্থিত সবাই সালামের উত্তর দিলেন। ফাতেমা আর ফাতেমার মা সোফায় গিয়ে বসলেন। ফাতেমা হিজাব পরা ছিল। ছেলের নাম ফাহাদ। পাশে বসে ফাহাদের ভাবি। ভাবি বললেন, ফাহাদ, দেখ তো তোর হবু বউকে ভালো করে দেখ, বিয়ের পরে কিন্তু কইতে পারবি না যে পছন্দ হয় নাই। ফাহাদ ফাতেমাকে দেখলেন। ফাতেমা ফাহাদকে দেখলেন। এর মাঝে ফাতেমার বাবা বললেন, ভাই সাহেব, আমার মেয়েকে যদি কিছু প্রশ্ন করা থাকে আপনারা করতে পারবেন। ফাহাদের বাবা বললেন, মামুনি, আপনার নাম কি? ফাতেমা বললেন, জি, আমার নাম ফাতেমা। ফাহাদের বাবা আবারও জিজ্ঞেস করলেন, মামুনি, আপনি কি কুরআন শরীফ পড়তে পারেন? এভাবে ফাহাদের বাবা সবকিছু জিজ্ঞেস করছে, আর ফাতেমা সব প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে। কিছু সময় কথা বলার পর ফাহাদের বাবা বললেন, ভাই সাহেব, মেয়ে দেখে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে, এখন বিয়ের বিষয়ে কথা বলেন। ফাতেমার বাবা আলহামদুলিল্লাহ বলে ফাতেমার মাকে জিজ্ঞেস করলেন, তোমাদের যদি ছেলে পছন্দ হয়ে থাকে তাহলে ফাতেমার মতামতের দরকার আছে। তুমি ফাতেমাকে রুমে নিয়ে ফাতেমার মতামতটা আমাদেরকে একটু জানাও। বাবার কথা শুনে ফাতেমার মা ফাতেমাকে নিয়ে রুমে চলে গেলেন। মা ফাতেমাকে নিয়ে রুমে ঢুকে মা জিজ্ঞেস করলেন, কি রে মা, ছেলে দেখে কি তোর পছন্দ হয়েছে? ফাতেমা বললেন, ছেলে দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু ছেলে এখনো দাঁড়িয়ে রাখেনি। দাঁড়িয়ে হচ্ছে নবীর সুন্নত, আর নবীর সুন্নত যদি আদায় করতে না পারে তাহলে কেমনে হয়? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নত আদায় করতে হবে। তোমরা গিয়ে জিজ্ঞেস করো, ছেলে যদি দাঁড়িয়ে রাখতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। মা বললেন, ঠিক আছে মা, আমি গিয়ে জিজ্ঞেস করছি। একথা বলে মা ঘর থেকে বের হয়ে গেলেন, আর ফাতেমা ওখানে বসে দোয়া পড়তে লাগলেন। তখনও সোফার উপর বসেছিলেন মা, এসে সালাম দিয়ে পাশে বসলেন। ফাহাদের বাবা বললেন, ভাই সাহেব, অনেক সময় তো বসে আছে, এখন আপনাদের মতামত জানালে আমরা বাড়ি যেতে পারি। ফাতেমার মা বললেন, ভাই সাহেব, আপনার ছেলে দেখে ফাতেমার পছন্দ হয়েছে, কিন্তু ফাতেমার একটা শর্ত আছে। ফাহাদের ভাবি বললেন, সারা জীবন মেয়ে দেখতে গিয়ে শুনেছি ছেলেরা শর্ত দেয়, আর এখানে মেয়ে দেখতে এসে উল্টো মেয়ে আমাদের শর্ত দিয়ে বসল। ফাহাদের বাবা বললেন, আচ্ছা ভাবি সাহেব, বলুন মামুনি কি শর্ত দিয়েছে? ফাতেমার মা বললেন, আপনার ছেলে যদি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে পারে তাহলে আপনার ছেলেকে বিয়ে করতে আমার মেয়ের কোনো আপত্তি নেই। ফাহাদের বাবা বললেন, আলহামদুলিল্লাহ, এত ভালো কথা, দাঁড়িয়ে রাখা সুন্নত, সুন্নত আদায় করবে। ফাহাদ বললেন, বাবা, আমি দাঁড়িয়ে রাখতে পারবো না, কারণ আমি যে কোম্পানিতে চাকরি করি এটা একটি বাইরের কোম্পানি, এখানে দাঁড়িয়ে রেখে আমি চাকরি করতে পারবো না। ফাহাদের বাবা বললেন, বাবা, মেয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছে, আর মামুনি তো খারাপ কিছু বলেনি, তুই দাঁড়িয়েটা রেখে দে, দরকারের চাকরিটা ছেড়ে দিবি। ফাহাদ বললেন, বাবা, পড়ালেখা শেষ করার পর 2 বছর আমি বেকার ছিলাম, কোথাও চাকরি হয়নি। অনেক কষ্টে ঘুষ দিয়ে আমি কোম্পানিতে চাকরি নিয়েছে, আমি এই কোম্পানির চাকরি ছাড়তে পারবো না। দাঁড়িয়ে রাখার জন্য যদি আমার বিয়েটা বন্ধ হয়ে যায় এতে আমার কোনো আপত্তি নেই। ফাহাদের মুখে এমন কথা শুনে ফাহাদের বাবা এবং ভাবি ফাহাদকে বোঝাতে লাগলেন। ফাহাদ কোনো কিছুই বুঝতে চাচ্ছেন না।
ফাহাদ রাগ করে ঘর থেকে বের হয়ে গেলেন। মুখের দাড়ি না রাখার কারণে বিয়েটা হলো না। ফাহাদের বাবা বললেন, ভাই সাহেব, শুনলেন তো আমার ছেলের কথা। দাড়ি রাখলে কোম্পানির চাকরি থাকবে না, আর দাড়ি না রাখলে আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে না। ছেলে যেহেতু রাগ করে চলে গেল, আমরা গিয়ে দেখি ছেলেকে বুঝিয়ে রাজি করতে পারি কিনা। এই কথা বলে ফাহাদের বাবা এবং ভাবি ঘর থেকে বের হয়ে গেলেন। ফাতেমার মা বললেন, দেখো, ছেলে যেহেতু দাড়ি রাখার জন্য রাজি না, জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তাই বলছি কি, তুমি নিজে ওনাদেরকে না করে দাও। ফাতেমার বাবা বললেন, তুমি ঠিকই বলেছ, এইখানে আমাদের মেয়েকে বিয়ে না দিয়ে ভালো। যে পোলা পরকালের চিন্তা না করে চাকরি বাঁচানোর চিন্তা করে, সে পোলার সাথে আমিও আমার মেয়েকে বিয়ে দেব না। এভাবেই একজন পরহেজগার মেয়ে নিজের বিয়েতে শর্ত দিয়ে বসলেন, ছেলে যদি দাঁড়িয়ে রাখে তাহলে বিয়ে করব, কারণ ওই মেয়েটি জানে ইমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যার ইমান দুর্বল, সেখানে সুখ শান্তি খুব কমই থাকে। বন্ধুরা, আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।